এত ভালোবাসো আমার ভালোবাসো কিনা বাসো বন্ধু বাসো কিনা ওই সারাদিন কি খালি মোবাইলে টিপবি আমার কামি তো মোবাইল নিয়ে থাকা। শোন, আমার একটা কাজ করে দেওয়া করতে পারবি? তোমার একটা কাজ করে দিলে কি কাজ শুনুন ভাই? আরে শিউলি আছে না, আছে তো, ও তো প্রতিদিনই এই রাস্তায় দিয়ে কলেজে যায়। যাই গেলি স্যার। ওর একটা ছবি তোলা লাগবে, ওই ছবি আমার ছবির সাথে ওর ছবি এডিট করে ফেসবুকে ভাইরাল করে দেওয়া লাগবে। কি পারবি? কামটা পারবো, এটা বুঝলাম, কিন্তু কাজটা কি করা ঠিক হবো? শিউলি একটা ভালো ভাইয়া, দেখতে সুন্দর সুন্দর, স্কুল কলেজও ফার্স্ট, আর তুমি রাস্তার ঘোরা ফেরাই ফার্স্ট। হেই, থাম তুই। ওরে আমি ট্রেনের প্রস্তাব দিচ্ছিলাম, ও আমারে পাত্তা দেয় নাই, ভাব দেখায়, অ্যাটিটিউড দেখায়। ওর অ্যাটিটিউড আমি স্কুলে দিমু, কাজটা পারবি কিনা তাই কর। আরে বুঝলাম বুঝলাম যে পারবো, কিন্তু তারপরেও তুমি চিন্তা করে দেখো যে কাজটা কি করা ঠিক হবো কিনা। ওই অত তোর ভাবতে হইব না, কাজটা যদি করতে পারো হয়তো লাভ আছে, টাকা পয়সাও দিমু, যা চাস তাই দিমু। হ্যাঁ? টাকা পয়সা দিবা, যা চাবো তাই দিবা, তাহলে করবো না কে? 100% করবো, আরে 1000% করবো, খালি পাও কি কা? আরে আসার তো সময় হয়ে গেল, এখন আইছে না কেন? এই আরে একটু চুপ করে থাকো, বাস করে। যাই গে যা দেখাই আচ্ছা, দেখতে দিলাম। শুনুন ভাই, আইছে। ওই মানুষ আইছে, এই যে, এই যে, এই যে। এই যে। হ্যাঁ, হ্যাঁ। চুমকি চলেছে একা বসে, চুমকি হলে লস্কিতাতে, আর বেড়েছে দিনের আলো, লাগলে তোমায় দিলাম। এভাবে রাস্তা আটকেছো কেন? রাস্তা ছাড়া কই যাচ্ছি? ওই কি রে? আরে মধু মধু আগু। এই, মধু মানে কি? মধু মানে কি? আরে মধু মানে মধু, মধু মধু না মধু কি? দেখো সুমন ভাই, তোমরা যদি প্রত্যেকদিন আমার এইভাবে রাস্তায় ডিস্টার্ব করো, আমি কিন্তু পিস্তল ছাড়া কিছু বিচার দিতে বাধ্য হবো। তুই থাক শুনুন ভাই, বিচার দিব। জীবনখানের কাছে বিচার দিব। আরে আমার বিচার করবো কিনা? আমার বাপ হলো এই এলাকার চেয়ারম্যান, আমার বাপই করে পেহের বিচার, আমার বিচার বলে করবো কিনা? ওই ঘরে যে কামটা দিছি কামটা করে আলা। হ্যাঁ, ঠিকই কইছো। এই তোকে, এই, তুই ওর ছবি তুললি কেন? ডিলিট কর, ডিলিট কর বলতেছি। আরে করুন নে, সময় হলে সবই ক্লিক করে দিব। ভালো পাঁচশো কিনা 500 কিনা 500 বন্ধু, খেলাই করবো তোমাদের। না, এই সুমন আর এই টোকন যেভাবে রাস্তাটাকে বিরক্ত করা শুরু করছে, প্রিন্সিপাল স্যারের কাছে এবার বিচারটা দিতেই হইবে। আর মাইনে নেওয়া যায় না, আর একটা বিহিত করতেই হইবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি শিউলি বলছেন? জি হ্যাঁ, আমি শিউলি বলছি। আপনি কি মহিলা কলেজে ফার্স্ট ইয়ারে পড়েন? জি হ্যাঁ, আপনি এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন না? জি স্যার। আপনার এই ভালো ফলাফলের জন্য সরকার থেকে আপনাকে শিক্ষা অনুদান দেওয়া হবে 50,000 টাকা। কি বলছেন স্যার? সত্যি বলছেন আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জি, এটি আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আপনার এই নাম্বারটা কি বিকাশ নাম্বার? জি স্যার, বিকাশ নাম্বার। তাহলে আপনার ওটিপি নাম্বার, আপনার জন্ম নিবন্ধনের নাম্বার এবং আপনার বাবার এনআইডির নম্বরটি আমার এই নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দিন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে সরকারি কিছু খরচ আছে, ভ্যাট ট্যাক্স বাবদ কিছু খরচ আছে, এই জন্য আপনাকে 10,000 টাকা আমার এই নাম্বারে বিকাশ করতে হবে, এক্ষুনি করতে হবে। আমার বাবা তো খুব গরিব মানুষ স্যার। এখন এই মুহূর্তে এই 10,000 টাকা কিভাবে ম্যানেজ করবো স্যার?
আপনি যদি না পারেন তাহলে আপনার অনুদানের টাকা ক্যান্সেল হয়ে যাবে, অন্য কাউকে আমরা সিলেক্ট করব। না না স্যার, আমার অনুদানটা ক্যান্সেল করবেন না প্লিজ স্যার, প্লিজ। আমি আমার বাবার সাথে কথা বলছি, আমি আমার বাবার সাথে কথা বলে যেভাবে হোক আমি 10,000 টাকা ম্যানেজ করছি। মনে রাখবেন সময় কিন্তু খুব কম। আপনি 10,000 টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই আপনার বিকাশে 50,000 টাকা শিক্ষা অনুদান চলে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাকাটা পাঠিয়ে দিন। জি স্যার, আমি দিচ্ছি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাবা 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 বাবা, আরে বাবা শোনো, কিছুক্ষণ আগে শিক্ষা অফিস থেকে আমার ফোন দিয়েছিল। আচ্ছা। আমি নাকি সরকার থেকে 50,000 টাকা অনুদান পাইছি। 50,000 টাকা? কি খবর? কিন্তু বাবা ওটারে ভ্যাট আর ট্যাক্স হিসেবে 10,000 টাকা দিতে হইবে বিকাশে। আমার যেভাবেই হোক এখন তুমি 10,000 টাকা ম্যানেজ করে দাও বাবা। 10,000 টাকা? এত টাকা তো আমার কাছে এখন নেই। কিন্তু জানিস মা, আমি তো মানুষ, সাধারণ কৃষক, সারা বছর যে চাষাবাদ করি, খাওয়ার জন্য ফসল রেখে যেটুকু বাঁচে সেটুকু বিক্রি করে আমাদের অন্যান্য খরচ চালায়। হাতে তো তেমন কিছু থাকে না। এখন একসঙ্গে 10,000 টাকা আমি কিভাবে জোগাড় করবো? বাবা তুমি যদি 10,000 টাকা ম্যানেজ করে দিতে না পারো তাহলে আমার অনুদানটা ক্যান্সেল হয়ে যাবে বাবা। পারে, কাঁদিস না। তুই আমার একমাত্র মেয়ে, মা আমারও মেয়ে। আমার কত আশা, তোকে আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবো, তোকে আমি ডাক্তার বানাবো, তুই তুই গ্রামের গরিব মানুষদের সেবা করবি। তাই তো আমার যত কষ্টই হোক তোকে আমি বুঝতে দিই না, সব ব্যবস্থা আমি করি। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমি অত কথা জানি না, তুমি যেভাবে হোক আমার 10,000 টাকা ম্যানেজ করে দাও। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলছিস আমি মহাজনের কাছে যাবো, তার হাতে পায়ে ধরে হলেও আমি 10,000 টাকার ব্যবস্থা করবোই। বাবা তুমি তাই যাও, তাড়াতাড়ি যাও। তুই চিন্তা করিস না, আমি এখনই যাচ্ছি। তুই ঘরে যা, তুই ঘরে যা মা, আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। শালিক ভাই, ভাই, এই নাম্বারে 10,000 টাকা পাঠানো লাগবে, ধরো। শিউলিয়া বা এত টাকা তুমি কারে পাঠাইবা? আরে শালিক ভাই শোনো, আজকে সকালবেলা শিক্ষা অফিস থেকে আমার ফোন দিয়েছিল। আমি নাকি সরকার থেকে 50,000 টাকা অনুদান পাইছি। তাই তারে ভ্যাট আর ট্যাক্স হিসেবে 10,000 টাকা বিকাশে পাঠানো লাগবে। তুমি তাড়াতাড়ি পাঠাও তো, এই নাও টাকা। দিনকাল কিন্তু খুব একটা ভালো না, যাই কিছু করো একটু বুঝতে শোনা করে। তোমার তো চিন্তা করা লাগবে না, তোমার টাকা পাঠাতে গেছি, টাকা পাঠাও, এই নাও তোমার টাকা। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি পাঠাও, এই নাম্বারে পাঠাও। নাম্বারটা ঠিক আছে নাকি? হ্যাঁ সাগর ভাই, ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। শিউলিয়া বা চলে গেছে, চেক করতে পারো। লাস্ট নাম্বার কও। লাস্টে ডাবলেই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনার বিকাশে টাকা চলে গিয়েছে, একটু চেক দিয়ে দেখুন স্যার। টাকা পেয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার নাম্বারে 50,000 টাকা চলে যাবে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি চলে যাবে। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাগর ভাই, টাকা চলে গেছে। সাগর ভাই, উনি কইলো বিকাশে টাকা আসছে, এখন তো আইতেছে না। দেখো কি হয়। খারাপ, আমি একটা ফোন দিই। হ্যাঁ দেখো। সাংখ্যিক নম্বরটিতে এই মুহূর্তে সংযোগক্রিয়া সম্ভব। সাগর ভাই, নাম্বার তো বন্ধ হইতেছে। তোমারে তো আমি আগে সতর্ক করে দিলাম, তুমি তো আমার কথা শুনলাম। দাঁড়াও, আবারও দেখতেছি।
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব ফোন তো বন্ধ করতেছে। হাই হাই, আমার বাবা কত কষ্ট করে 10,000 টাকা ম্যানেজ করে দিয়েছে। এখন এখন আমি বাড়ি যাবো কেমনে? আমার আব্বার আমি কি করে সান্ত্বনা দেব? কতগুলো টাকা। আরে বাপি, এটা শিলি না? এই শিলি, শিলি, কেমন আছো তুমি? আরে রফিক ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? তা কই থাকেন আপনি? আপনাকে দেখাই যায় না? আমি আছি এখন স্যাকুইডে, আমি চাকরি নিচ্ছি। আমি একটা এনজিও প্রতিষ্ঠানে আছি, যে প্রতিষ্ঠান সাইবার ক্রাইম এবং অন্যান্য সামাজিক যে অপরাধমূলক কাজকর্ম হয় এর বিরুদ্ধে কাজ করে। এই সংগঠনেই আমি বর্তমানে চাকরিরত আছি। তা তুমি এত উদ্বিগ্ন কেন? আরে ছেলে, ওকে এরকম দেখাচ্ছে কেন? আর তুই রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? আর কইস না শুই, সকালবেলা একটা নাম্বার থেকে আমার কল আসে। ওই আমি শিক্ষা অফিস থেকে কইতেছি আমি নাকি সরকার থেকে 50,000 টাকা অনুদান পাইছি। সেই ফেয়ারটা ট্যাক্স হিসেবে আমারে কইলো আমার নাকি বিকাশে 10,000 টাকা পাঠানো লাগবে। আমি বিকাশে টাকা পাঠানোর পর তার আর ফোনে পাইতেছি না শুই। আমি আর কে করব শুই? আমি কইলো তুই টাকা পাঠাই দিলি। শিলি, তুমি কেঁদো না। দেখি, চলো আমরা সবাই মিলে থানায় গিয়ে এর ব্যবস্থা নেই। তোমাকে হয়তো প্রতারকে এই ব্যবস্থা করেছে। চলো আমরা থানায় যাই। হ্যাঁ ভাই, চলো। আরে ভাইয়া দাঁড়াও। কি ভাই? এই শিউলি, এটা তোর ছবি না সুমনের সাথে? দেখ তো কি বাজে ভাবে পোস্ট করেছে, আর মানুষ কত বাজে বাজে কমেন্ট করেছে। তোর মোবাইলটা অন কর তো। এই ভাইয়া দেখো। আসলে তো তাই। এই ছবিগুলো কোথা থেকে আসলো? তুই শিউলিকে জিজ্ঞাসা কর কোথা থেকে এই ছবি এসেছে। এটা কি এই ছবিগুলো কে তুলেছে? আমি আমি আর কি করব শুই? আমার তো মান সম্মান আর কিছু থাকলো না শুই। আমি আমি আর আমার এই জীবন লাভ করব। আমি আর আমার এই দাঁড়াও, জীবন- শিলি, শিলি, ভেঙে পড়ো না। শিলি, ভেঙে পড়ো না, ওঠো। বাপি, চলো ওকে নিয়ে আমরা থানায় যাই। চল, চল। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে। আসো, আমার সাথে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক সাহেব যে ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, বসুন। আচ্ছা, ধন্যবাদ। আপনিও কি এনাদের সাথে এসেছেন? হ্যাঁ, আমি ওদের সাথে এসেছি। আসলে সমস্যাটা আমার না, সমস্যাটা শিউলি। শিউলি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এছাড়াও কোনো রাস্তাও ছিল না। দেখুন আপনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। কি সমস্যা বলো? স্যার, আমার প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের গ্রামে দুটো পকেটে ছেলে আছে। একটা নাম সুমন, একটা নাম টোকেন। সুমন হচ্ছে চেয়ারম্যানের ছেলে। ওরা প্রত্যেকের রাস্তাঘাটে আমাকে বিরক্ত করে। আর একটা ছবি, আমার ছবি তুলে ওর ছবির সাথে এডিট করে ফেসবুকে ভাইরাল করে দিয়েছে স্যার। ইফপিজিং কেস। আর একটা কি সমস্যা? স্যার, আরেক সমস্যা হচ্ছে আজকে সকালবেলা একটা প্রতিরোধ আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে সে নাকি শিক্ষা অফিস থেকে বলছে আমি নাকি শিক্ষা অফিস থেকে 50,000 টাকা অনুদান পেয়েছি। আমার কাছে সে ফ্ল্যাটের ট্যাক্স হিসেবে 10,000 টাকা চাই বিকাশে পাঠাতে। আমি 10,000 টাকা বিকাশে পাঠিয়ে দেওয়ার পর স্যার তাকে আর ফোনে পাচ্ছি না স্যার। তার ফোন বন্ধ বলছে। সাইবার ক্রাইম। আর তোমাদেরও বলি, তোমরা শিক্ষিত মেয়ে, কোনো কিছু একটা করার আগে ভেবে করবে না? কেউ একজন তোমাকে ফোনে বললো আর তুমি অমনি টাকা পাঠিয়ে দিলে, এটা হয় কখনো? স্যার, আমার বাবা খুব গরিব মানুষ স্যার।
অনেক কষ্ট করে 10,000 টাকা ম্যানেজ করে দিয়েছিল স্যার। আপনি যেভাবে হোক আমার টাকাটা উদ্ধার করে দিন স্যার, উদ্ধার করে দিন। শোনো, টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে এরা যে সাইবার ক্রাইম করেছে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, তুমি এই সুমন এবং টোকেনের নাম এখানে লিখে দাও, আর ওই প্রতারকের মোবাইল নাম্বারটাও দেবে। স্যার, এই ক্ষেত্রে কি করা যায়? একটা ব্যবস্থা তো নিতেই হবে, নইলে ও একটা গরিব মানুষের মেয়ে, এভাবে কিভাবে চলবে বলে তো? দেখি কি করা যায়। স্যার, ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? কে বলছি? আমি কোতোয়ালি থানা বলছি। তুই কোথায়? হ্যালো হ্যালো, বলুন স্যার। তুই যেখানে থাকিস না কেন খুব তাড়াতাড়ি আমার থানায় চলে আসবি, এবং আসার সময় সঙ্গে করে 10,000 টাকা নিয়ে আসবি। স্যার, মনে থাকে যেন, কোনো কথা শোনার সময় নেই, খুব তাড়াতাড়ি থানায় চলে আসবি। স্যার আমি আসতেছি। এই কাগজটা নিয়ে যাও, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আমার কথা বলবে, আর আমার সাথে চেয়ারম্যান সাহেবকে দেখা করতে বলবে। যাও। তাহলে স্যার আমরা এখন আসি। আরে একটু বসুন, বলেন স্যার। দেখি কি কথা। তা আপনার চাকরি কেমন চলছে? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর মাধ্যমেই সবাইকে সচেতনতা। এই, তুমি এই মেয়েকে চেনো? না স্যার। না চিনে একটা মেয়ের কাছ থেকে টাকা নিতে লজ্জা করো না? টাকা বের করো। স্যার এই নেন 9,000 টাকা। 9,000 মানে? স্যার 1,000 টাকা খরচ করে ফেলাইছি। ওকে লাগাবে বড়, পুরো টাকা না দেওয়া পর্যন্ত তোমার মুক্তি নেই। যাও। রফিক সাহেব, কি বলুন? আপনাদের বসিয়ে রেখে কিন্তু আসামিকে হাজির করলাম। হ্যাঁ তা তো অবশ্যই দেখলাম এটা। আসলে পুলিশ ইচ্ছা করলে সবই পারে, বুঝতে পেরেছেন? জি জি জি। এই নাও শিউলি, তোমার এই টাকাটা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তাহলে ধন্যবাদ না, এটা আমার নৈতিক দায়িত্ব। আর শোনো, তোমাদের চোখের সামনে কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তোমরা অবশ্যই 999-এ কল করবে। 999-এ কল দিলে আমাদের সেবা তোমরা অবশ্যই পেয়ে যাবে। জি অবশ্যই। ঠিক আছে? আচ্ছা তাহলে আসি স্যার আজকের মতো। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওসি সাহেব, আমি নেতা বলছিলাম। জি বলুন। বিষয় হলো যে আপনার থানায় আমার একজন লোককে আপনি আটকে রেখেছেন, ওকে ছেড়ে দেন। আপনি বললেই তো একটা আসামিকে আমি ছেড়ে দিতে পারি না। আর আপনার এই লোক কি কাজ করেছে আপনি কি জানেন? ও সাইবার ক্রাইম করেছে। হ্যাঁ, আমি জানি, সবই জানি। আমি আপনাকে বলছি ওকে ছেড়ে দিন। আপনি বললেই তো একটা আসামিকে আমি ছেড়ে দিতে পারি না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না কেন? এটা বুঝছি সাইবার ক্রাইম সাহেব। মামলা। আপনি তো আমাকে জানেন, আপনাকে কিন্তু আমি খাগড়াছড়িতে পাঠাবো। আপনি যেখানে পাঠাতে পারেন পাঠান, কিন্তু আসামিকে ছাড়া যাবে না। এখন আর সেই দিন নেই, এটা মনে রাখবেন। ঠিক আছে। আপনি যে দলের নেতা হন, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। পুলিশকে ভালো কাজে ব্যবহার করবেন বলে দিলাম। আমি আপনাকে দেখে নেবো ওসি সাহেব। আপনি যা পারেন করে নেবেন। হ্যাঁ, আমি একটা কথা কবে লেগে চাই। বলো। কথা হইল গে স্যার, যে এই মুহূর্তে একজন নেতা সাহেব আপনি ফোন দিতে, আপনি সেই নেতার কথার মতন আপনি এই স্বামীকে আপনি ছেড়ে দেন নাই, তাই না? কিন্তু এর পরবর্তীতে একটা বড় নেতা যখন আপনাকে ফোন দিবে তখন তো আপনার নিজ ছেড়ে দেওয়া লাগবে।
তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে তা সমু বলো। স্যার বাইরে যাইয়া মানুষজনের কাছে ঠিকই তো জানাইব যে পুলিশ আমার একটা চুলও ছিঁড়তে পারে নাই। তাই আমি একটু কথা কইতাম। কথা কি হইলো, এই একটা চুল রেখা দেই কি বল স্যার? আরে না, সেই দিন বদলে গেছে। তোমরা যদি ভালো থাকো, তোমরা যদি ঠিক মতো থাকো, তোমরা যদি সৎ থাকো, তাহলে দেখবে সব কিছু রাতারাতি ঠিক হয়ে গেছে। ঠিক আছে, চলো সুমন এবং টোকনকে খুঁজে বের করতে হবে। চলো। আপনারা সবাই ভালো আছেন? বসেন 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 বসেন। আসবে, তুমি সময় মতো চলে আসবে। ওনার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসলে উনি আসলে ভালো হয়, আমরা সবাই জি জি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আচ্ছা। আছেন, বসেন। ঠিক আছে, আসামিতে হাজির করুন। তাহলে চেয়ারম্যান সাহেব, জি বলেন। সবাই তো এসেই গেছে, আপনি বিচার কাজটা শুরুই করুন। ঠিক আছে, দেখুন দেখুন রাষ্ট্রের মামলা যে ইফটিজিং সাইবার ক্রাইমের যে মামলা আছে, সেই মামলা কিন্তু আমরা সহজে করতে পারবো না। সেটা রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের মাধ্যমেই করতে হবে। কি বলেন সবাই? তাই সামাজিকভাবে একটা বিচার করা আমাদের দরকার। সেই বিচারটাও কিন্তু আমাদের করতে হবে। কি বলেন? বিচার করেন। চেয়ারম্যান সাহেব, আপনি একজন ন্যায় করেন মানুষ, আপনি ন্যায় বিচার করবেন, আমরা এটাই আশা করি। সুমন ভাই যেমন অপরাধী, টোকেনও তেমন সমান অপরাধী। দুজনের সমান শাস্তি হোক। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলছো। টোকেন এবং সুমন দুজনেই সমান অধিকারী। অপরাধ করেছে। তোমাকে স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় অনেক মেয়েদের তারা উত্তপ্ত করে, ইফটিজিং করে, তারপরে ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেয়। এইটা কিন্তু মাইনে নেওয়া যাবে না। তাই আমি একটা কাজ করতে চাই আপনাদের কাছে। ইউনিয়নবাসী, আপনারা আমাকে তিনবার এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান করেছেন। আমি সৎ নিষ্ঠারভাবে এই ইউনিয়ন পরিচালনা করেছি। আপনারা আমাকে সহযোগিতা করছেন। আপনারা সহযোগিতা না করলে আমি এই ইউনিয়ন চালাতে পারতাম না। কিন্তু দুঃখের বিষয়, আমার ঘরের ওই যে দেখতে পাচ্ছেন আমার কুলাঙ্গার ছেলে, আমার সারা জীবনের যে উপার্জন সেটা ধূলিসাৎ করে দিয়েছে। সে রাস্তাঘাটে মেয়েদের উত্তপ্ত করে, মানুষের সাথে অবিচার করে, অন্যায় করে। আমি এই কষ্ট আমি কিভাবে বলবো তা বুঝতে পারতেছি না। তাই আপনারা এই ইউনিয়নে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। যে দায়িত্ব আপনারা দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি সবসময়। আপনারা আমাকে ফুলের
ফুলের মালা দিয়ে বরণ করেছিলেন, সেই ফুলের মালার যোগ্য আমি নই। তার কারণ আমার ছেলেকে আমি শাসন করতে পারি নাই। আমার ছেলে তাই তো আমি একটা মালা বানিয়ে এনেছি। আপনারা এই যে একটা মালা বানিয়ে এনেছি, আপনারা ওই ফুলের মালার পরিবর্তে আজকে এই জুতার মালা আমার গলে পরিয়ে দিন। আরে চেয়ারম্যান সাহেব, এ কি বলছেন? আপনি গত তিনবারের বার চেয়ারম্যান হয়েছেন। আপনি আমাদেরকে কত সুযোগ সুবিধা করে দিয়েছেন, গ্রামের কত উন্নয়ন করেছেন। আপনি কেন এই মালা আপনি গলা দিবেন? এই মালা আপনার সন্তান, সে এই সমাজে অনেক কুকর্ম করেছে, তার জন্য সে এটা প্রাপ্য। এটা কেন আপনি গলা দিবেন? আপনি একজন সম্মানীয় ব্যক্তি, এটা হতেই পারে না। আমার ভুল হয়ে গেছে। আমি সাইবার ক্রাইম করছি। আমার জন্য কেন আমার বাবা অপমান? আপনারা সবাই আমার মুরব্বী। আপনারা আমাকে যে শাস্তি দেন আইনগত আমি সেই শাস্তির মাধ্যমে হ্যাঁ, একই অপরাধে অপরাধী আমি নিজেও। আপনারা বুঝতেছি না, আমাকে একটা শাস্তি দেন। চেয়ারম্যান সাহেব, আপনারা হয়তো গ্রাম্য সালিশে অনেক বিচারই করে থাকেন, কিন্তু ওরা যে অপরাধ করেছে তা রাষ্ট্রের চোখে, ওরা আইনের চোখে অপরাধী। ওদের বিচার রাষ্ট্রীয় আইনেই হবে। এই বিচার আপনারা করতে পারবেন না। রাষ্ট্রের যে আইন আছে সে আইনে ওদের বিচার হবে। হ্যাঁ ওসি সাহেব, রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনের মাধ্যমে ওদের যেন বিচার করা হয়। এই সমাজের যুব শ্রেণী যারা আছে তারা যেন ওদের শাস্তির দিকে বুঝতে পারে যে আমাদের এই সব সাইবার ক্রাইম, রিপটিজিং, মেয়েদের উত্তপ্ত করা, এটা চলবে না। তাই আসুন আমরা সবাই মিলে একটা নতুন সমাজ গঠন করব। সবাই মিলে একটা নতুন সমাজ গঠন করি। হ্যাঁ, সবাই শপথ করি। আসুন তাহলে আমরা হাতে হাত মিলিয়ে সবাই হাত উত্তোলন করে আমরা শপথটা গ্রহণ করি। কি বলেন সবাই? আমাদের সমাজের সকল অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে আলোর পথে যাত্রী হই।